মুহররম মাসে বিশেষ করে আমরা 5টা আমল আমরা শুরু থেকে আমরা করব। চাঁদ ওঠার আগেও কিছু আমল আছে, যেহেতু এখনো চাঁদ ওঠে নাই, চাঁদ ওঠার আগেও মুহররম মাসের জন্য কিছু আমল আমাদের জন্য আছে। 5টা আমল আমরা কখনো ছেড়ে দিব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসে 5টা আমলের কথা বেশি বেশি বলেছেন। 1 নম্বর আমল হলো, যখন আমরা মুহররম মাসের চাঁদ যখন দেখব, চাঁদ দেখার সময় আমরা একটা দোয়া পড়ব। এই ব্যাপারে তিরমিজি শরীফের 3451 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুহররম মাসের চাঁদ তোমরা দেখতে পাও তখন তোমরা পড়বা, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াসসালামাতি ওয়াসসালাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব, এই মুহররমের চাঁদটা যেন আমাদের জন্য সমস্ত বিপদ মুসিবত থেকে নিরাপত্তার জন্য, আমাদের ঈমানকে হেফাজতের জন্য, আমাদের কল্যাণের জন্য, আমাদের শান্তির জন্য যেন মাইল ফলক হয়ে যায়। অর্থাৎ এই বছরটা যেহেতু শুরু, আল্লাহ যেন পূর্বের বছরের চাইতে এই বছরটাও আল্লাহ যেন আমাকে কল্যাণের পথে রাখে, শান্তিতে আল্লাহ রাখে। আমরা দেখা যায় বাংলা মাস, ইংরেজি নববর্ষ, এগুলো আসার পরে খোঁজখবর রাখি, আর আগামী বছর যেন সুখে শান্তিতে কাটায় এজন্য আমরা অ্যাডভাইস দিই, বা এই জন্য আমরা সবার কাছে দোয়া চাই, কিন্তু আসল জায়গার আমাদের খবর নাই। মুহররম মাস কোন সময় আসে মুসলমান হিসাবে, এটা মুসলমানরা আরবি মাসের দিকে লক্ষ্য রাখবে, এদিকে মুসলমানদের কোনো খবরই নাই। এজন্য মুহররমের চাঁদ আমরা দেখব, আর চাঁদ দেখে আমরা এই দোয়াটা পড়ব, সারা বছর যেন আল্লাহ আমাদেরকে সুখে শান্তিতে রাখে। তাবরানী শরীফের 6241 নম্বর হাদিসে আরেকটি দোয়া উল্লেখ করা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবে কেরামদেরকে এই দোয়াটি নবীজি তালিম করতেন। আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াস সালামি ওয়া জিওয়ারিন মিনাশ শাইতান ওয়া রিদওয়ানুম মিনার রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন যে মাসে আমরা উপনীত হচ্ছি, ঈমানের সাথে, নিরাপদের সাথে আল্লাহ যেন আমাদেরকে রাখেন, শয়তানের প্ররোচনা থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আর আল্লাহর সন্তুষ্টি নিয়ে যেন বাকি পুরাটা বছর যেন আমরা চলতে পারি, আল্লাহর সন্তুষ্টি নিয়ে যেন আমরা পুরা বছর চলতে পারি। এই দোয়াটা আমরা আল্লাহর কাছে করব। এই চাঁদ দেখার পরে এই দোয়াটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর আমরা শান্তিতে থাকতে পারবো, সেই আশাটা আমরা আল্লাহর কাছে করতে পারি। 2 নম্বর, এই মুহররম মাসে যে আমলগুলো আমরা করব, 2 নম্বর আমল হলো বেশি বেশি তাওবা ইস্তেগফার পড়ব, বেশি বেশি তাওবা ইস্তেগফার পড়ব, আল্লাহর কাছে ক্ষমা চাইবো, মাফ চাইবো। তিরমিজি শরীফের 751 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসমুল মুহররম, তোমরা রমাদানের পরে মুহররম মাসে রোজা রাখো, ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ এটা আল্লাহর মাস, ফিহি ইয়াউমুন তাবা ফিহি আলা কওমিন, কারণ এটা এমন মাস যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কওমকে ক্ষমা করে দিয়েছেন, ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখারিন, আর অন্য কওমকেও আল্লাহ পাক এই মাসে ক্ষমা করে দিবেন। অর্থাৎ মুহররম মাসে অনেক পূর্বের জাতিকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, এখনো যদি আমরা এই মুহররম মাসে তওবা করে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ পাক আমাদেরকেও ক্ষমা করে দিবেন। এজন্য মুহররম মাসে আমাদেরকে তওবা করতে হবে, আর তওবাটা শুধু মুহররম মাসে নয়, জীবনের সদা সর্বদা আমরা তওবার পথ অবলম্বন করব। সূরা বাকারার 222 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীদেরকে বড় পছন্দ করেন।
তওবাকারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পছন্দ করেন। এইজন্য আমরা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি তওবা করছেন। সহিহ বুখারীর 6307 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতারা মিন 70 মাররা। নবীজি বলেন, প্রতিদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 70-এর অধিকবার তওবা করি। নবীজি যদি প্রতিদিন ইস্তিগফার আল্লাহর কাছে তওবা করতে পারেন 70-এর অধিকবার, তাহলে আমাদের এর চেয়ে আরো কোটি গুণ বেশি তওবা করা দরকার। আবু দাউদ শরীফের বর্ণনা 1518 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাল্লাযিমাল ইস্তিগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা বেশি বেশি তওবা করবে